কারণ সময়ের অভাব আছে। আমরা একটু দুঃখিত, আজকে আমাদের বৈঠক যেহেতু মাননীয় নাড্ডাজির ফ্লাইট একটু দেরিতে ল্যান্ড করেছে, সে কারণে একটু দেরিতে শুরু হয়েছে। প্রথম প্রেস কনফারেন্স যেটা মাননীয় মুকুলদার করার কথা ছিল সেটা আমরা এই কারণে করতে পারিনি, কারণ মুকুলদার দেরিতে পৌঁছেছে। রাস্তায় অত্যাধিক ভিড় ছিল, যত সংখ্যা আমরা ভেবেছিলাম র্যালিতে থাকবেন তার থেকে অনেক বেশি সংখ্যা ছিল, সেই কারণে সময়ের কিছু গ্যাপ তৈরি হয়েছে। তার জন্য প্রথম পর্যায়ের যে বৈঠক সেটা আমরা শেষ করেছি একটু দেরিতে। কার্যকর্তা বৈঠক ছিল, তার জন্য একেবারে ক্লোজ ডোর হয়েছে, আপনারা তার ফিডও পাননি, কোনো চ্যানেল কোনো এজেন্সি কাউকে প্রবেশের অধিকারও দেওয়া হয়নি। পরেরটা আমরা চেষ্টা করছি আপনাদের সামনে নিয়ে আসার। পরের যে সামাজিক কার্যকর্তাদের সঙ্গে আমাদের সর্বভারতীয় সভাপতির বৈঠক আছে সেটা হয়তো আপনাদের কাছে আমরা ওপেন করে দেব, অন্তত কিছুটা ওপেন যাতে করে দেওয়া যায় তার আলোচনা চলছে। এখনই আপনাদের কাছে ব্যাপারে ইনফরমেশন এসে পার্টির কার্যকর্তাদের বৈঠকে বিধানসভার যারা দায়িত্বে আছেন তারা ছিলেন, জেলার মাননীয় সভাপতি এবং সাধারণ সম্পাদকরা ছিলেন, উত্তরবঙ্গ থেকে রাজ্যের যারা পদাধিকারী আছেন, সাংসদ আছেন, বিধায়ক আছেন তারা ছিলেন। বিস্তারিত আলোচনা হয়েছে, প্রত্যেক বিধানসভা ধরে ধরে আলোচনা হয়েছে। যেহেতু মাননীয় নাড্ডাজি উত্তরবঙ্গটাকে খুব ভালো করে চেনেন, আপনারা জানেন গত লোকসভা নির্বাচনের সময় উত্তরবঙ্গের পার্টির দায়িত্বে নাড্ডাজি ছিলেন। তার জন্য এখানে 8টি লোকসভা কেন্দ্র, ব্যাপক ধরনের প্রবাস আছে, সাংগঠনিক স্থিতি ওনার জানা আছে। তৃণমূল কংগ্রেসের গ্রাসরুট স্তরের অত্যাচার, দুর্নীতি, এগুলো নিয়েও উনি অবগত আছেন এই বিষয়ে, এবং আজকে এগুলো নিয়ে আলোচনা করেছেন। বিশেষ করে তৃণমূলের যে কাঠমানি সংস্কৃতি, তৃণমূলের যে অত্যাচারের সংস্কৃতি, এটা মানুষকে বারবার জানাতে বলেছেন। বুথ স্তরে পার্টির কর্মক্ষমতা এবং দক্ষতা আরো বাড়াতে বলেছেন। এবং সব থেকে বড় কথা, তিনি আজকে বাংলার কার্যকর্তাদের তারিফ করেছেন যে সারা দেশের মধ্যে কেরল ছাড়া একমাত্র পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে একটা ভয়ঙ্কর যুদ্ধ বা লড়াই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা লড়ছেন। উনি বলেছেন নিজের হাতে আমি 100 জনের তর্পণ করেছি সভাপতি হিসেবে। কাজে ভয়ঙ্কর লড়াই, যে লড়াই অন্য রাজ্যের মানুষ কল্পনা করতে পারবেন না, সেই লড়াই পশ্চিমবঙ্গের কার্যকর্তারা লড়ছেন। 6 মাস পরে আমাদের সরকার হবেই, তখন আমরা এর সাফল্য পাবো, কিন্তু এই 6 মাস আমাদের এই লড়াইটা চালিয়ে যেতে হবে। এইটা মাননীয় সর্বভারতীয় সভাপতি পার্টির কার্যকর্তাদের সামনে রেখেছেন। কিছু প্রশ্নোত্তর হয়েছে। কার্যকর্তারা তৃণমূলের ক্ষেত্রে যে ধরনের সমস্যা তৈরি করা হয়, বিশেষ করে পুলিশ অফিসারদের ক্ষেত্রে, এখানে স্টেট টেরর এজেন্সি, সর্বভারতীয় সভাপতি আমাদের রাজ্যের পুলিশকে বলেছেন, বিশেষ করে কার্যকর্তারা যখন পুলিশের অত্যাচারের বর্ণনা দিচ্ছিলেন তখন তার মুখ থেকে অভিব্যক্তি এসছে। পরিস্থিতি বা ওনার মুখের অভিব্যক্তি থেকেই বোঝা যাচ্ছিল যে পশ্চিমবঙ্গের অত্যাচার সম্পর্কে, পশ্চিমবঙ্গের স্টেট স্পন্সর্ড টেরোরিজম সম্পর্কে উনি অবহিত আছেন, এবং পশ্চিমবঙ্গের বাস্তবিক পরিস্থিতি সম্পর্কেও উনি আমার আপনার মতোই ভালো করে জানেন। কিন্তু উষ্মা ছিল, বিরক্তি ছিল যে এই রাজ্য সরকারকে বারবার বলেও আগ্রহ করেও কিছু হচ্ছে না। কোভিড করোনার ক্ষেত্রে উনি রেখেছেন যে কোভিড করোনা আনরেকর্ডেড আছে পশ্চিমবঙ্গে, সব থেকে বেশি আছে, এবং বলেছেন আমি যখন স্বাস্থ্যমন্ত্রী ছিলাম তখন 6 মাস পর্যন্ত রাজ্য সরকার ডেঙ্গির রেকর্ড আমার কাছে পাঠাতো না। কেন্দ্র সরকারের কাছে রাজ্য সরকার 6 মাস ধরে কোনো রিপোর্ট পাঠাতো না, কোনো ডিটেইলড রিপোর্ট আসতো না। এই বিষয়গুলো আজকে কার্যকর্তাদের সামনে তিনি রেখেছেন। আরো অনেকগুলো বিষয়ে আলোচনা হয়েছে, সবগুলো তোমরা প্রেসকে বলতে পারবো না, সবগুলো আলোচনার এখানে কি পর্যালোচনা হয়েছে বলা উচিত নয়, কিন্তু একটা স্পেসিফিক বিষয় আপনাদের সামনে রাখলাম। মূলত নাড্ডাজি আজকে বৈঠক নিয়েছেন, আমি স্বাগত ভাষণ রেখেছিলাম, আর বাকি পুরো সময় বৈঠকটাই নাড্ডাজি রেখেছেন। এর পরের যে সামাজিক কার্যকর্তা বৈঠক আছে সেটাও মূলত নাড্ডাজি রাখেন। At present, there has not been any single discussion regarding any specific problem, but we have discussed all 54 assembly segments in Noida. NRC বা CAA নিয়ে কোশ্চেন আনসার সেশনে এসেছিল। No, there
এখনো পর্যন্ত কোনো সিএ বা এনআরসি নিয়ে কোনো প্রশ্নোত্তর আসেনি, কিন্তু বিধানসভা কেন্দ্রিক আমি বারবার বলছি, যেখানে আমাদের এত হিন্দু অত্যাচারিত মানুষ আছে উত্তরবঙ্গে, তাদের কথা এসছে, তাদের বিষয় এসছে, তাদেরকে আমরা নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করছি। বাংলাতেও কিছুটা বলেছে, বাংলা আপনি যেহেতু জানেন তাই বাংলা কিছুটা বলেছে, পুরোটা প্রশ্নোত্তর হয়েছে, অনেক বিষয় আসছে, সব উত্তর সব সিএ এনআরসি আসেনি, কিন্তু পূর্ববঙ্গের উদ্বাস্তু মানুষ তাদের গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার রক্ষা করার জন্য বিজেপি প্রতিশ্রুতিবদ্ধ, এটা সবাই জানি আমরা, তাই এই নিয়ে নতুন করে কোনো আলোচনা নাগরিকত্ব কিভাবে দেবেন? নাগরিকত্ব হবে তো, পার্লামেন্টে বিল পাস হয়ে গেছে, যখন সমস্যার সমাধান তো হয়ে গেছে, যা কংগ্রেস সরকার এত বছর দিতে পারেনি বিজেপি সরকারই দিচ্ছে, কিভাবে দেবেন দেখবেন আপনার। সাংগঠনিক যে রোড ব্লক ছিল সেটা তো বেরিয়ে গেছে, এবার হবে এক কোভিড করোনার কারণে হয়তো কিছু আটকে আছে, আজকে নাও কালকে নাও পরশু বা পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হলে হবে, সেগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি, এনআরসি সিএ নিয়ে কোনো আলোচনা হয়নি, সমস্যার কথা তুলে ধরেছে কার্যকর্তা। 356 নিয়ে কোনো আলোচনা 356 নিয়ে কিছু বলেননি, কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশ স্টেট টেরর এজেন্সি আছে, এটা নাগরিক স্পষ্ট ভাষা সাংগঠনিক কোনো বিষয় যেটা উত্তরবঙ্গে দরকার বিজেপি বিস্তারিত আলোচনা হয়েছে, সেটা প্রেসকে বলা যায়। ঠিক আছে, এজেন্সি বলছে, তাহলে কনস্টিটিউশনে কি এর কোনো প্রভিশন নেই যে একটা সেটা তো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আপনারা সবাই জানেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সেটা নতুন করে আমরা এখানে আলোচনা করি। আজকে হাইকোর্ট যেটা রায় দিয়েছে পুজো নিয়ে অবজারভেশন আছে, যেটা হাইকোর্টের সেই বিষয়ে কি বলবেন? কি বলেছেন হাইকোর্ট, কি বলেছেন? হাইকোর্টের অবজারভেশন যেটা বলছে, তাতে বলা হয়েছে 20 জনের বেশি প্রবেশ করানো যাবে না, 5 মিটার দূরত্ব বজায় রাখতে হবে, এমনকি সিএস ওয়েস্ট বেঙ্গল সিএস কোনো স্পেসিফিক প্ল্যানই করে, এটা এখন কিন্তু পশ্চিমবঙ্গে কোনো সরকারই চলছে না, চূড়ান্ত অরাজকতার চূড়ান্ত রূপ হচ্ছে পশ্চিমবঙ্গ। এখানে হাইকোর্ট রায় দিয়ে দেবেন, আমি বলছি অন রেকর্ড ক্যামেরার সামনে বলছি, হাইকোর্টের বিচারপতিরা গিয়ে দেখবেন সেই রাইট ইমপ্লিমেন্ট হচ্ছে কি। আপনারা দুদিন কাগজে দেখাবেন, 3 দিন মিডিয়ায় দেখাবেন যে হচ্ছে দেখবেন কি হয়। আদালত রায় দিয়ে দেয়, সরকারগুলো সেগুলো এক্সিকিউটিভ করে না, ইমপ্লিমেন্টই করে। এখন পুজো মানে তৃণমূলের পুজো মানে সেখানে ভক্তির কোনো ব্যাপার নেই, সেখানে বেহেল্লা বানা, উৎসবের নাম করে বেহেল্লা বানা, সেটা বন্ধ করতে পারবে তৃণমূল কংগ্রেস সরকার? করার ইচ্ছেই নেই, করবে কি করে, কারণ ওই পুজো থেকে তো তারা পয়সা পাবে, ওখানেও কাট